নমস্কার, আমি বিথিকা রায় বলছি। আমার ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গণেশের জন্মবৃত্তান্তের কথা বলবো। মাতা পার্বতী কৈলাসে যখন বসবাস করছেন, তখন যখন তিনি স্নানে যেতেন, নন্দীকে দ্বারপাল হিসাবে দ্বারে রেখে যেতেন, যাতে কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু শিব দ্বারে এলে নন্দী দ্বার ছেড়ে দিতেন। তাতে মাতা পার্বতী একটু ক্রুদ্ধ হতেন। একদিন মাতা পার্বতী গায়ে হলুদ মেখে সেই হলুদের ময়লা দিয়ে একটি পুতুল তৈরি করলেন এবং সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রাণ পেয়ে সেই বালকরূপী পুতুল ক্ষুধার্ত বোধ করল এবং মাতা পার্বতী তাকে নানান খাদ্যবস্তু খেতে দিলেন। এরপর মাতা পার্বতী সেই বালককে আদেশ দিলেন, বালক, তুমি দ্বার রক্ষা করো, আমি স্নানে যাচ্ছি, আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রবেশ করতে না পারে। এদিকে শিব তার অনুচরদের নিয়ে দ্বারে এসে দাঁড়ালেন। গণেশ সেই বাধা দিলেন এবং অনুচরদের সঙ্গে সেই বালকের খুব যুদ্ধ হলো, ভয়ানক যুদ্ধ হলো। তাদের যুদ্ধে হারিয়ে দিলেন। তখন শিব সেই বালকের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন এবং তার ত্রিশূল দিয়ে সেই বালকটির মুন্ডু কেটে দিলেন। মাতা পার্বতী এই দৃশ্য দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি শিবকে বললেন, এখনই এই বালকের আপনি জীবিত করে দিন, না হলে আমার ক্রোধাগ্নি থেকে কেউ রক্ষা পাবে না। তখন শিব নন্দীকে আদেশ দিলেন, উত্তর দিশায় তুমি যাও এবং সেখানে যে প্রাণীটিকে তুমি দেখতে পাবে তার মুন্ডু কেটে নিয়ে আসো। নন্দী উত্তর দিশায় গিয়ে একটি হস্তি শাবককে দেখতে পেলেন এবং সেই হস্তি শাবকের মুন্ডু কেটে নিয়ে এসে শিবের হাতে দিলেন। শিব সেই হস্তি শাবকের মুন্ডুটি বালকটির দেহে জুড়ে দিলেন এবং তাকে প্রাণ দিলেন। বালকটি প্রাণ ফিরে পেল। মাতা পার্বতী তার পুত্রকে জীবিত দেখে খুব খুশি হলেন এবং সেই পুত্রের নাম দিলেন গজানন। আর তিনি শিবের গণেদের সঙ্গে যুদ্ধে হারিয়েছেন বলে তার নাম হলো গণাধিপতি। আর মাতা পার্বতী তাকে আশীর্বাদ করলেন যে সর্বাগ্রে তোমারই পূজা হবে এবং তুমি সিদ্ধি বিনায়ক হয়ে সকলের মনস্কামনা পূর্ণ করবে। শিব পার্বতীর দুটি পুত্র, কার্তিক এবং গণেশ। কিন্তু এই কার্তিক আর গণেশের মধ্যে কে বেশি বুদ্ধিমান, এর বিচার কি করে হবে? একদিন নারদ মুনি বৈকুণ্ঠ থেকে ফেরার পথে একটি আম নিয়ে এসে মাতা পার্বতীর হাতে দিলেন। সেই আমটি দেখে কার্তিক এবং গণেশের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল, কে আগে আমটি নেবে। মাতা পার্বতী তখন বললেন, যে প্রথম 3 বার পৃথিবী পরিক্রমণ করে ফিরে আসতে পারবে সেই এই ফলটি পাবে এবং বিজয়ী হবে। কার্তিক তখন তার বাহন ময়ূরের পিঠে চড়ে পৃথিবী পরিক্রমণ করতে বেরিয়ে গেলেন। আর গণেশ তার মাতা পিতার চরণ স্পর্শ করে মাতা পিতাকে বললেন, আমার কাছে আমার মাতা পিতাই বিশ্ব সংসার। এই বলে সে 3 বার তার মাতা পিতাকে পরিক্রমা করলেন। শিব পার্বতী অত্যন্ত খুশি হলেন এবং গণেশকে বিজয়ী ঘোষণা করলেন এবং গণেশ সেই ফলটি পেল।
এরপর গণেশ তার দুই পত্নী ঋদ্ধি সিদ্ধিকে নিয়ে কৈলাসে সংসার করতে থাকলেন। কিছুদিন পরে কার্তিক 3বার পৃথিবী পরিক্রমা করে ফিরে এসে দেখেন গণেশ কৈলাসে সংসার করছে। তখন সে ভাবল, গণেশ তো পৃথিবী পরিক্রমাই করেনি, এদিকে মাতা পিতা তাকে বিজয়ী ঘোষণা করেছে, তাহলে কি আমার সঙ্গে ছলনা হয়েছে? এই ভেবে সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কৈলাস ছেড়ে দক্ষিণ ভারতে অগস্ত্য মুনির আশ্রমে চলে গেলেন। সেই থেকে কার্তিক অগস্ত্য মুনির আশ্রমে বা দক্ষিণ ভারতে থাকতে লাগলেন। এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে কার্তিকের অনেক বড় মন্দির আছে এবং সেখানে তিনি পূজিত হন। স্কন্ধ, মুরুগন এবং সুব্রমণিয়াম নামে কার্তিক পূজিত হতে থাকেন। এইভাবে পুরো দক্ষিণ ভারতে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কায় কার্তিকের পুজো প্রচলিত হয়।